অ্যাকাউন্টিং নিয়ে কিছু তিক্ত সত্য, যা হয়তো সবার জন্য সত্য নাও হতে পারে, বা যারা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড তাদের জন্য এই জিনিসটা সত্য নাও হতে পারে। এখন জিনিসটা কি, আমরা জানি সায়েন্সের অনেক সাবজেক্ট অথবা আর্টসের অনেক সাবজেক্ট, ইভেন কমার্সের অনেক সাবজেক্টে আমাদের কিছু জিনিস মুখস্থ করে পড়তে হয় আর কিছু জিনিস বুঝে বুঝে শিখতে হয়। তো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দুইটাই একসাথে করতে হয়। তো এখানে কিছু জিনিস একই সাথে মুখস্থও করতে হয়, একই সাথে বুঝতেও হয়। তো এরকম একটা কনসেপ্ট হচ্ছে কি ভাইয়া, জাবেদা। আর একটা কনসেপ্ট কি হচ্ছে ভাইয়া, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই জিনিসগুলো। তো আমি পার্সোনালি যে জিনিসটা বিশ্বাস করি এবং আমি আমার ক্ষেত্রে জিনিসটা করে আসছি, যে ফার্স্ট অফ অল সম্পদের লিস্টটা ফর এক্সাম্পল আমি মুখস্থ করে ফেললাম, তারপর জাবেদার বেসিক কিছু স্ট্রাকচার আমি মুখস্থ করে ফেললাম, এরপরে কিন্তু এটার ইম্প্রোভাইজেশন করা আমার জন্য সহজ। তো আমি তোমাদের জন্য একটা জিনিস বলবো, অ্যাকাউন্টিং এ আমরা ইনিশিয়াল স্টেজে কয়েকটা জিনিস মুখস্থ করব, আর এরপরে কিছু জিনিস আমরা কি করব ভাইয়া, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, ভাইয়া ম্যাথ কি মুখস্থ করে পড়ার জিনিস? না ভাইয়া, ম্যাথ মুখস্থ করে পড়ার জিনিস না, ইভেন অ্যাকাউন্টিংও মুখস্থ করে পড়ার জিনিস না। কিন্তু আমাদের বেসটা বোঝার জন্য কয়েকটা জিনিস মুখস্থ করতেই হবে। এবার আসে প্রথম জিনিস, যেটা তোমাকে আমি মুখস্থ করতে প্রথমেই বলবো, সেটা হচ্ছে যারা এইচএসসি থেকে এই বিজনেস স্টাডিজে শুরু করছো, অথবা যারা 9-10-এও ছিল তারা তো অলরেডি জিনিসটা পড়ে আসছো, বা যারা ফাঁকি বেঁচে দিয়ে আসছো তারা কিন্তু পড়ো নাই। তো যারাই নতুন হও বা পুরাতন হও, প্রথমে যে কাজটা করিও সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং আর্থিক বিবরণী নামে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে তুমি যদি একটু পৃষ্ঠা উল্টাও দেখতে পারবা সম্পদের একটা লিস্ট দেয়া আছে, দায়ের একটা লিস্ট দেয়া আছে। সম্পদের লিস্টের মধ্যে আবার চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ এরকম ভাগ দেয়া আছে। দায়ের ক্ষেত্রেও চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এরকম ভাগ দেয়া আছে। তো তোমার আজকের দিনের টাস্ক হচ্ছে যে মানে সম্পদের মধ্যে যে লিস্টটা দেয়া আছে সেটা খাতায় লেখা। তো আমি কয়েকটা বলে দিচ্ছি, আমি যেগুলো মিস করবো তুমি সেগুলো কমেন্টে বলবা। ফর এক্সাম্পল, চলতি সম্পদের মধ্যে কে কে থাকতেছে, নগদ, দেনাদার, যে কোনো ধরনের প্রাপ্য, মানে আমি পাবো আর একজনের কাছে, এরকম যে কোনো ধরনের প্রাপ্য আমাদের জন্য কি ভাইয়া, সম্পদ। তারপর ব্যাংক জমা একটা সম্পদ। তারপর আমাদের যদি অগ্রিম ব্যয় করে ফেলি, এটা আমাদের জন্য সম্পদ। তারপর হচ্ছে আমাদের আয় যদি বকেয়া থাকে, এটা আমাদের জন্য সম্পদ। তো এই জিনিসগুলো আমাদের জন্য কোথায় আসে ভাইয়া, চলতি সম্পদের মধ্যে আসে। আর একটা জিনিস আসে, সেটা হচ্ছে কি ভাইয়া, সমাপনী মজুত পণ্য। গতকালকের ভিডিওতে ভাইয়া খুব সুন্দর করে এক্সপ্লেন করছিল যে সম্পদের মধ্যে ভাইয়া কে কে আসে। প্রথমত সম্পদের মধ্যে থাকে যেগুলো আমরা ব্যবহার করার জন্য কিনি, তারপরে সম্পদের মধ্যে আরো থাকে আমি আরেকজনের কাছে, মানে আমার জিনিস আরেকজনের কাছে গচ্ছিত আছে। ফর এক্সাম্পল, আমার টাকা ব্যাংকে জমা আছে, তারপর আমি দেনাদারের কাছে টাকা পাবো, আমি মানে একজনের কাছে টাকা পাবো, মানে আমার জিনিস, আমার সম্পদ, আমার টাকা আরেকজনের কাছে আছে। এই জিনিসগুলোকে আমরা সম্পদ বলি। আরেকটা কি বলছিলাম, যে ব্যয়ের কোনো অংশ যদি অবশিষ্ট থাকে, মানে অব্যবহৃত মণিহারি, তারপর হচ্ছে অব্যবহৃত সমাপনী মজুদ, মানে মানে মজুদ পণ্যের যে পার্টটা অব্যবহৃত থাকে সেটাকে আমরা সমাপনী মজুদ বলি। তো সমাপনী মজুদ বা অব্যবহৃত মজুদ পণ্য, এগুলো আমাদের জন্য কোথায় আসে ভাইয়া, সম্পদের মধ্যে আসে। আরো স্পেসিফিক বললে অব্যবহৃত মজুদ, অব্যবহৃত মানে মণিহারি আর সমাপনী মজুদ পণ্য, এগুলো আমাদের কোথায় আসে ভাইয়া, চলতি সম্পদের মধ্যে আসে। তো চলতি সম্পদের লিস্টটা ভাইয়া একবার করে বলে ফেললো, আরেকবার বলছে, নগদ, ব্যাংক জমা, দেনাদার, তারপর যে কোনো ধরনের প্রাপ্য, তারপর হচ্ছে ব্যয় অগ্রিম, তারপর আয় বকেয়া, তারপর হচ্ছে সমাপনী মজুদ পণ্য, অব্যবহৃত মণিহারি, এগুলো আমাদের কোথায় আসে, চলতি সম্পদের মধ্যে। তুমি বইটা দেখে আরেকবার নিচে লিস্টটা দিয়ে দিও যে চলতি সম্পদের মধ্যে কে কে আসে। এরপর আমরা আসি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যে আমরা দীর্ঘমেয়াদে যদি কোথাও বিনিয়োগ করতে যাই, ফর এক্সাম্পল যে আমি কোথাও বিনিয়োগ, স্পেসিফিক্যালি আমাদের কোয়েশ্চেনে বলাই থাকে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা 10% বিনিয়োগ, এই ওয়ার্ডটা, সো এটা কোথায় যায় ভাই, দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে যায়। তারপরে স্থায়ী সম্পদ, এই যে আসবাবপত্র, তারপরে হচ্ছে এসি, টিভি, ফ্রিজ, এই জিনিসগুলো আমাদের কোথায় আসে ভাইয়া, স্থায়ী সম্পদের মধ্যে আসে। সো আমরা আজকের ভিডিওতে কি শিখলাম, আমরা আজকের ভিডিওতে দুইটা জিনিস শিখলাম। এক, আমাদের অ্যাকাউন্টিং পড়তে হইলে কয়েকটা জিনিস আমাদেরকে ইনিশিয়ালি মুখস্থ করে নিতে হবে, তারপর আমাদের বুঝে পড়তে হবে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে মুখস্থ করা লাগবে না, বিকজ তারা অনেক বেশি ট্যালেন্টেড, বাট ভাইয়া অত বেশি ট্যালেন্টেড না, এর জন্য ভাইয়া বলতেছে মুখস্থ করে ফেললে ইনিশিয়ালি কয়েকটা জিনিস তোমার ফিউচারের জার্নিটা অনেক বেশি ইজিয়ার হবে। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে সম্পদের লিস্টে কে কে আসবে।
আসবে। তো তোমাদের আজকের দিনের এইচডব্লিউ ভাষার কাজ হচ্ছে সম্পদের এই লিস্টটা মুখস্থ করা। আমরা আগামী দিনগুলোতে এই মুখস্থের কাজটা চলমান রাখবো, যার পরে আমাদের যখন অ্যাকচুয়াল পড়াশোনা স্টার্ট করবে তখন ভাইয়া ট্রাস্ট মি তোমার অ্যাকাউন্টিং জার্নিটা অনেক বেশি ইজিয়ার হবে। সো কে কে মুখস্থ করতেছো আর কি মুখস্থ করতেছো আর কি শিখলা সেটা খাতায় লিখবা, লিখে ওই ছবি কমেন্টে দিবা। যদি না দিছো তাইলে কিন্তু ফাঁকিবাজি করলা। তোমরা কি ফাঁকিবাজি করবা? আমার তো মনে হয় না।